বলো কে তুমি? ওরে আগুনের রাক্ষস, সরে যা আমার সামনে থেকে। আমি আল্লাহর বান্দা আলাদিন। আমি এই প্রদীপ নিতে এসেছি। ওরে অদ্ভুত প্রাণী আদমের জাত, আমার তিনটে প্রশ্ন আছে। যদি সঠিক জবাব দিতে পারো প্রদীপ নিভিয়ে নিয়ে চলে যাও, নইলে আমি তোমার জীবন দীপ নিভিয়ে দিয়ে মাথা কেটে নেব। আমি রাজি আছি, প্রশ্ন কর। প্রথম প্রশ্ন হচ্ছে, সে কোন দৌলত যা চুরি করা যায় না, খরচ করলেও কম হয় না, বরং ক্রমাগত বাড়তেই থাকে? ওই দৌলত হচ্ছে শিক্ষা। শিক্ষার দৌলত কেউ চুরি করতে পারে না। শিক্ষা যতই দান করবে সেই দৌলত ততই বেড়ে যাবে। সত্যি বলেছো তুমি। এখন দ্বিতীয় প্রশ্ন, ভাগ্য আর কর্মফলে বলো কি তফাৎ? কর্মফল মানে ভালো আর খারাপ কাজে, আর ভাগ্যের মধ্যে কি তফাৎ? ভাগ্য তো আল্লাহ লিখে দেন, আর খারাপ ও ভালো কাজ করে মানুষই তার কর্মফল স্থির করে। সেই হিসেবেই সে শাস্তি বা সুফল লাভ করে। এখানে ভাগ্য নির্দোষ। সত্যি বলেছো তুমি। এখন আমার তৃতীয় আর শেষ প্রশ্ন, ভেবে চিন্তে জবাব দেবে, তা না হলে তোমার মাথা ওর থেকে আলাদা হয়ে যাবে। শিগগির জিজ্ঞেস কর আগুনের সন্তান। দুনিয়ায় সব থেকে বেশি অদ্ভুত কথা কি, যাকে সত্যি জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না? ওই কথা হচ্ছে মৃত্যু। সকলেই জানে যে একদিন তাকে মরতেই হবে, তবুও সে দুনিয়াতে এমন নিশ্চিন্তে থাকে যেন তার কোনোদিনই মৃত্যু হবে না। শাবাশ বেটা, আল্লাহর বান্দা আলাদিন, যা নিয়ে যা প্রদীপ।